একজন পুরুষ যখন প্রেমিক থাকে তখন যতটা যত্নশীল বা কেয়ারিং মনে হয়, বিয়ের পর কেন তাকে সেই প্রেমিক পুরুষটা আর লাগে না? দুটো অবস্থা আগে বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে বরফ, একটা হচ্ছে পানি। ওকে, এবার পুরুষটার জীবনে দেখো, যখন সে তোমার বয়ফ্রেন্ড তখন কি সে তোমার বাসা ভাড়া দিত? তখন কি তোমার খাবার আনা লাগতো তার? যখন সে প্রেমিক পুরুষ ছিল তখন কি তোমার চুড়ি গয়না খাবার দাবার শাড়ি বিয়ে তার আত্মীয় স্বজনের এসব দেয়া লাগতো? অসুখ বিসুখ দেখতো? এই কাজগুলো কে করে বলো? স্বামী। যদি স্বামী এই কাজগুলো করে তাহলে দিনের 10 ঘন্টা তার নাই, বাকি থাকে 8 ঘন্টা ঘুমের জন্য। বাকি থাকে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টার 1 ঘন্টা যাইতে 1 ঘন্টা আসতে, তাই তো? এইবার বলো বন্ধু, এই যে সারাটা দিনের ঘানি টানার পর ওই 2.5 ঘন্টা সময়ের মধ্যে কেমনে একজন মানুষ তার পূর্ণ রোমান্টিকতা দেখাবে বলো? এটা কি লজিক্যাল? চাওয়াটা লজিক্যাল না। তাইলে মন খারাপ করে চাও কেন? খোঁজো কেন? স্বামীর মধ্যে প্রেমিকটাকে তোমার খোঁজাটাই তো অপরাধ। হয় তোমাকে দায়িত্ব পালনের জন্য একটা গাধা গরু পুষতে হবে, যেটার বাংলা নাম স্বামী, যে আমার যা লাগবে যেমনে লাগবে সে আইনা দেবে, তাকে আমরা মহামান্য স্বামী হিসেবে চিনি। অথবা আমার শুধু সন্ধ্যাবেলায় তার সাথে চা খাওয়া লাগবে, আর সে আমার হাত ধরে ঘুরে বেড়াবে আর মনে মনে স্বপ্ন দেখাবে যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, সেখানটায় চলে যাবো। সেটা শুধুমাত্র সম্ভবত সুন্দরবনের মাঝখানে, যদিও সেখানেও মাওয়ালিরা থাকে মধু কাটার জন্য, সেখানেও ওই রকম ফাঁকা জায়গা নেই। সো বাস্তবতা আর স্বপ্নের মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি মাই ডিয়ার সিস্টার, খুব জরুরি। যদি তুমি এই পার্থক্য না বুঝো তোমার সংসারে অশান্তি লেগেই থাকবে। যখন শরীর কাজ করে না ভাই, তখন মনের মধ্যে রোমান্টিকতা পয়দা হয় না। রোমান্টিকতা পয়দা হয় হচ্ছে বেকারদের। সারাদিন শুয়ে থাকবে, সন্ধ্যার সময় উঠে ফোন করবে, জান তুমি কই, মরে যাচ্ছে, দেখা করবো, ঘুরবো, রিক্সা করবো। দ্যাটস নট লাইফ। লাইফ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের যেটা। এই যে 7 দিন সম্পর্ক, 7 দিন একসাথে থাকার মধ্যে যদি তুমি 70টা মিনিটও খুঁজে পাও যখন তোমার হাজব্যান্ড ওয়াইফের কথা হচ্ছে, এবং এটা তো তুমি জানো যে বিয়ের পরের কথা কিন্তু ডিফারেন্ট। তখন কিন্তু আর ওই জান তোমার চোখের মধ্যে আমি চাঁদ তারা দেখি ব্যাপারটা সেটা না। তখন কথা হয় উন্নয়নমূলক, যে আমাদের এভাবে ভবিষ্যৎ সাজাতে হবে, এই প্রবলেম সলভ করতে হবে। এই যে ভালোবাসার ধরনটাই যে বদলে যায়, এটাকে তুমি একসেপ্ট করতে হবে। যদি তুমি একসেপ্ট করতে পারো, আলহামদুলিল্লাহ, তুমি একটা ভালো বউ, এবং তোমার পার্টনার সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর যদি না পারো, খ্যাঁচর খ্যাঁচর তুমি শুরু করবা, এবং তোমার জামাই অন্য কোথাও যাবে সুখ খুঁজতে। বোঝা গেল? বলো, আজকের পর থেকে জামাইয়ের কাছে বয়ফ্রেন্ড খুঁজবো না।